তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা হইল যে পশ্চেদন কাকে বলে, পশ্চেদন কি, পশ্চেদন এর সংজ্ঞা দাও বা পশ্চেদন বলতে কি বোঝাও। তো প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায়, উত্তর কিন্তু একই। তো এখানে লেখা রয়েছে যে পশ্চেদন কাকে বলে, পশ্চেদন কি, পশ্চেদনের সংজ্ঞা বা পশ্চেদন বলতে কি বোঝাও। তো আমাদের যেভাবে শেখানো হয়েছে তো ওইভাবে তোমাদেরকে শেখাই দেবো। তো আমরা কিন্তু আমি এখন বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো আমাদের এখন প্রি টেস্ট পরীক্ষা চলতেছে। তো এখানে কয়েকদিন আমাদের আজকে শুক্রবার এবং শনিবার রবিবারে আমাদের পরীক্ষা রয়েছে। তো আজকে আমি তোমাদের জন্য ভিডিও করতেছি বা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তো যেহেতু প্রি টেস্ট পরীক্ষার এতটুকু কোনো নাই, ভ্যালু নাই, তবে টেস্ট পরীক্ষায় ফেল করলে আমাদের পরীক্ষা দিতে দেবে না, তার জন্য প্রি টেস্ট পরীক্ষা এতটা হার্ডভাবে দিতেছি না। তো পশ্চেদন কাকে বলে, পশ্চেদন কি, পশ্চেদনের সংজ্ঞা বা পশ্চেদন বলতে কি বোঝাও। তো এইটার উত্তরে আমরা আজকে জেনে নেব। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, ভিডিওটাকে লাইক করবে। যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের লাগবে। তো শুধু আজকে আমরা পশ্চেদন কি, পশ্চেদন কাকে বলে, পশ্চেদনের সংজ্ঞা, পশ্চেদন বলতে কি বোঝাও, পশ্চেদনের একটা উত্তর আমরা আজকে জেনে নেব এবং পরবর্তীতে আরও যদি কোনো প্রশ্ন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে। আমি কমেন্ট বক্সটা সবসময় তোমাদের জন্য খুলে রাখি, যেন তোমাদের সুবিধা অসুবিধা এগুলো তোমরা কমেন্ট বক্সে বলে যেতে পারো, আমি যেন ওইটা সলভ করে দিতে পারি তোমাদের। তার জন্য কিন্তু কমেন্ট বক্সটা আমি সব সময় খোলা রাখি, যেন তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো বলে দিতে পারো। তো তোমরা যদি কমেন্ট বক্সে না বলো তাহলে আমি আর উত্তর দিতে পারবো না। তোমরা যদি কমেন্ট বক্সে বলে যাও তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো, তাহলে আমি অবশ্যই উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে কিন্তু পশ্চেদন কি, পশ্চেদন কাকে বলে, পশ্চেদনের সংজ্ঞা বা পশ্চেদনের উত্তরটা আমরা আজকে জেনে নেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। এবং যদি আরও কোনো প্রশ্নের উত্তর তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো পশ্চেদন কি, পশ্চেদন কাকে বলে, পশ্চেদনের উত্তর আমরা আজকে জেনে নেব। যদি আরও কোনো প্রশ্নের দরকার হয় তাহলে কমেন্ট বক্সটা অবশ্যই খোলা থাকবে। এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না, এটা আমার মূল কথা। এবং তোমাদের কাছে আমার একটা চাওয়া, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। যদি তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো তাহলে তোমাদের মাঝে আমি টিকে থাকতে পারবো এবং সক্রিয় অবস্থানে থাকতে পারবো। তো সক্রিয় অবস্থানে থাকলে কি হবে, তোমরা যত প্রশ্ন কমেন্ট করে যাবে আমাদের এটা অসুবিধা, তাহলে আমি ওইটার উত্তর আমি ওই সময় দিয়ে দিতে পারবো। আর তোমরা যদি সক্রিয় অবস্থানে আমাকে না রাখতে পারো তাহলে আমি উত্তরগুলা এই যে দিয়ে দিচ্ছি হয়তো আমাকে অন্য কোনো কাজে দিয়ে চলে যেতে হবে, বা এখানে আমি সক্রিয় অবস্থানে থাকতে পারবো না। যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি সক্রিয় অবস্থানে থাকতে পারবো এবং তোমাদের জন্য অ্যান্সার তৈরি করতে পারবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন করে রাখবে, ভিডিওটাকে লাইক করে দিবে। তো আশা করি বুঝতে পারছো। এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিতে হবে, কমেন্ট বক্সে দিবে বা মনে মনে উত্তরটা নিয়ে নেবে, তাহলেই হবে। তোমাকে কমেন্ট করতে হবে এমন না, তুমি মনে মনে উত্তরটা নিয়ে দিতে পারো। তো পশ্চেদন কি, পশ্চেদন কাকে বলে, পশ্চেদনের উত্তরটা দেখে নেওয়া যাক। তো উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে ভাম্পাকারে পানি নির্গমনের প্রক্রিয়াকে পশ্চেদন বলে। তো এটাই ছিল পশ্চেদন কি, পশ্চেদন কাকে বলে, পশ্চেদনের উত্তর, পশ্চেদন কাকে বলা হয়, পশ্চেদনের একটা উত্তর। তো উদ্ভিদের দেহাভ্যন্তরে থেকে পাতার মাধ্যমে বাম্পাকারে পানি নির্গমনের প্রক্রিয়াকে পশ্চেদন বলে। তো এটাই ছিল পশ্চেদন কি, পশ্চেদন কাকে বলে, পশ্চেদনের উত্তর, পশ্চেদনের একটা প্রক্রিয়া বা পশ্চেদন কাকে বলে, পশ্চেদনের এটা উত্তর। তো আমি যতগুলো প্রশ্ন তোমাদেরকে দেখাই দিই বা শিখাই দিই তো প্রতিটা স্ক্রিনশট দিয়ে ওইগুলো খাতায় লিখে চর্চা করবে। চর্চা না করলে কিন্তু সব কিছু ভুলে যাবে, তাই বেশি বেশি চর্চা করতে হবে, তাহলে তোমাদের মনে থাকবে। তো উত্তরটা আবার দেখে নেওয়া যাক যে উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাম্পাকারে পানি নির্গমনের প্রক্রিয়াকে পশ্চেদন বলে। তো এটা ছিল পশ্চেদন কি, পশ্চেদন কাকে বলে, পশ্চেদনের একটা উত্তর, পশ্চেদন কাকে বলা হয়, পশ্চেদনের প্রক্রিয়া বা পশ্চেদন কাকে বলা হয়। তো পশ্চেদন কীভাবে হয় সেটা আমরা জেনে নিলাম এবং এই পশ্চেদন সম্পর্কে আমাদের যত প্রশ্ন করা হবে আমরা উত্তরটা লিখে ফেলতে পারবো। তো আজকে প্রশ্নটা এই পর্যন্তই। যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা কিন্তু আমি সবসময় খোলা রাখি, কমেন্ট বক্সে কমেন্ট করে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আরও কোনো প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্ট বক্স খুলে দেবে। এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে। তো আজকে আমি এখানে বিদায় নিতে হচ্ছে, খুদা হাফেজ, খুদা হাফেজ। এবং সকলে কিন্তু সাপোর্ট করবে চ্যানেলটাকে, তাহলে তোমাদের মধ্যে সক্রিয় অবস্থানে থাকতে পারবো। সক্রিয় অবস্থানে থাকতে পারলে তোমরা কমেন্ট করলে এবং কমেন্টের রিপ্লে উত্তরগুলো দিতে পারবো। তো সেখানে বিদায় নিচ্ছি, কোথাও